প্রতিদ্বন্দ্বী প্রতিপক্ষদের মধ্যে উত্তেজনা সৃষ্টি না হলে মনে হয় তাদের নিজেদেরই ভালো লাগে না। যেমন ভারত পাকিস্তান, মাঝে কিছুদিন বিরতি, এখন আবার অস্থিরতা নিজেদের মধ্যে। ভারতের সেনাবাহিনী অভিযোগ করেছে মঙ্গলবার রাতেও পাকিস্তানি সেনারা আন্তর্জাতিক সীমানা পেরিয়ে ভারতে ঢুকে গুলি চালিয়েছে। পাল্টা জবাব দেওয়ারও দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী। ভারতের সংবাদ মাধ্যমগুলো থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পারগওয়াল সেক্টরে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে গুলি চালিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী। যুদ্ধবিরতি লঙ্ঘনের একদিন পর নিয়ন্ত্রণ রেখা বরাবর টানা ৬ষ্ঠ দিন এই ঘটনা ঘটল বলে দাবি করেছে ভারতের সেনাবাহিনী। মঙ্গলবার দিবাগত রাতে নওশেরা, সুন্দরবনি এবং আখনুর সেক্টরেও হালকা অস্ত্র দিয়ে গুলি চালিয়েছে পাকিস্তানি সেনারা। জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানি সৈন্যদের মধ্যে গুলি বিনিময় শুরু হয়। ভারতের অভিযোগ, পাকিস্তান ভিত্তিক লস্কর-ই-তৈয়বার সঙ্গে যুক্ত একটি সন্ত্রাসী গোষ্ঠী এই হামলায় জড়িত। জাতিসংঘের এক বিবৃতিতে বলা হয়েছে, সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস আলাদাভাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে কথা বলেছেন। তিনি পেহেলগাম হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। মহাসচিব তার ফোন কলে আইনানুগ উপায়ে হামলার বিচার ও জবাবদিহি অনুসরণ করার উপর গুরুত্ব আরোপ করেছেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনায় জাতিসংঘের মহাসচিব গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি এমন সংঘাত এড়ানোর উপর জোর দিয়েছেন যা ভয়াবহ পরিণতির কারণ হতে পারে। উত্তেজনা কমাতে সহায়তার জন্য তিনি মধ্যস্থতার প্রস্তাবও দিয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে নরেন্দ্র মোদী গতকাল রাতে ৩ বাহিনীর প্রধান, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন। ভারতের সরকারি সূত্রে বরাত দিয়ে দেশটির গণমাধ্যমগুলো জানিয়েছে, গতকাল রাতের ওই বৈঠকে ভারতের সশস্ত্র বাহিনীর সক্ষমতার উপর পূর্ণ আস্থা জানিয়েছেন নরেন্দ্র মোদী। তিনি বলেছেন যে, ভারতের পক্ষ থেকে জবাব দেওয়ার সময়, লক্ষ্যবস্তু নির্ধারণ এবং কোন প্রক্রিয়ায় জবাব দেওয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর পূর্ণ স্বাধীনতা রয়েছে। এরই মধ্যে গতকাল নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতের একটি কোয়াডকপ্টার শ্রেণীর ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। পাকিস্তানের ভিমবার জেলার মানাওয়ার সেক্টরে ড্রোনটি ভূপাতিত করা হয় বলে দেশটির নিরাপত্তা কর্মকর্তারা দাবি করেছেন। তাদের ভাষ্য, ড্রোনটি আকাশসীমা লঙ্ঘন করে পাকিস্তানে ঢুকে পড়ে। তখন পাকিস্তানি সেনারা সেটি গুলি করে ভূপাতিত করেন। ভারত সরকারের নথি অনুযায়ী মঙ্গলবার কাশ্মীরের ৮৭টি পর্যটন কেন্দ্রের মধ্যে ৪৮টি বন্ধের ঘোষণা দিয়েছে স্থানীয় প্রশাসন। বাকিগুলোর নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। কতদিন পর্যটন কেন্দ্রগুলো বন্ধ রাখা হবে তা জানানো হয়নি।